একটা ছেলে হিন্দু মানুষ, নব মুসলিম হয়েছে, রুহুল আমিন। আমার ওখানে অনেকবার যাওয়া আছে, অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, সুন্দর করে করা মাদ্রাসা, ফুলের বাগান, সামনে সুন্দর খেলার মাঠ, বিশাল একটা টিন সেট ওরা ঘর করেছে, পশ্চিম পাশে মসজিদের কাজ চলছে। একটা টিনের ঘর মসজিদ ভেঙে ওরা এখন ইটের ঘর তৈরি করার পরিকল্পনা করছেন, ফাউন্ডেশন তৈরি করছে। এই সময় বেদাতিরা একবার এসে ইটগুলো নিয়ে গেছে, আবার রডগুলো নিয়ে গেছে, সিমেন্টগুলো ফেলে দিয়ে গেছে। গত জুমার দিন ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে মিটিং মিছিল করে সব বেদাতি এক জায়গায় হয়ে আন্দোলন করে শনিবারের দিন মসজিদ মাদ্রাসা ভেঙে লুট করে নিয়ে গেছে। গত জুমার দিনে এরা প্রত্যেক মসজিদে মসজিদে মিটিং মিছিল করে লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে মুক্তাগাছাতে একটা মাদ্রাসা, একটা মসজিদ ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে। শুক্রবার পরিকল্পনা করে এরা শনিবারে মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, লুটপাট করে সব নিয়ে গেছে। টাকা পয়সা ফ্যান যা ছিল, বই পুস্তকগুলো সব নিয়ে চলে গেছে। এরা হলো বেদাতি। এদের মাথা এখন গরম হয়েছে। আরে হিন্দু মানুষ মুসলমান হয়েছে রুহুল আমিন নামের ছেলেটা, উচিত ছিল এদেরকে যত্ন নেওয়া, এদের পরিচর্যা করা। তা না করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার অপরাধ একটাই, কেন ওয়াহাবি হলো, কেন সালাফি হলো, তার অপরাধ একটাই। যেমন জাকির নায়েকের অপরাধ একটাই, তিনি কেন সালাফি মানহাজের কথা বলেন, কেন কোরআন সুন্নাহর কথা বলেন। আমার বেদাতি ভাইদের সাথে আমার জরুরি কথা, সালাফিদের মসজিদ মাদ্রাসা ভেঙতে যাবে কেন? পৃথিবীর কোন সালাফি মসজিদে শিরক চলে? পৃথিবীর কোন আহলে হাদিস মসজিদে বিদআত চলে? যেখানে বিদআত চলে সালাফিদের কোনো আপোষ সেখানে নেই। আবু দাউদ 338 নম্বর 538 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহর কিংবা আসরের সালাত আযান হয়ে যাওয়ার পর তিনি মসজিদে চলে গেলেন।